অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদার হরিশ্চন্দ্রপুরের রাঙাইপুর এলাকা। এক অভিভাবিকাকে অশ্লীল ভাষায় গালিগালাজ মারধর করার অভিযোগ উঠেছে অঙ্গনওয়াড়ি কর্মী ও তার স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারীর দাবি, আমার অভিযোগ, আমি দুটো ছেলে আর মেয়ে ডিম পেতাম সেন্টারে দিয়ে, তো আমি ডিম আনতে গেছিলাম, আমার ছেলেটাকে নিয়ে যায়নি, আমার মেয়েটাকে নিয়ে গেছিল দিয়ে, তো আমি বলছি কি ডিম দাও, আমার ছেলেটা তো ডিম দিবে না, যেতে সেটা গালি গালা দিয়ে তখন অত্যাচার করতে লেগেছে। সঠিকভাবে খাবার দেয় না বাচ্চাদের। খাওয়া দেয় না? না। কতদিন ধরে এরকম বেনিয়ম আছে? অনেক দিন থেকে ভাতে পোকা পাওয়া যায়, তরকারি পচা, আলু আনে, ডিম সেখানে দুটা পাবো, একটা দিবে। গ্রামের লোক না তো আমাদের ওঠে চলেন না, আমরা সাক্ষী দিয়ে দিই। এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশ ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। ঘটনাটা শুনলাম যে কাপড় চাপড় খুলে একবারে নাঙ্গা করে দিয়েছিলাম, মারধর করেছিল। মানে কি কারণে মারধরটা করেছিল? ডিম আনতে প্রায় ঘটছে? প্রায় ঘটছে। মানে খাবার দিচ্ছে না? না, প্রায় লোকের সাথে ঘটছে। বলছি সেন্টার খুলছে না? সেন্টার যেদিন বৃষ্টি হবে সেদিন খুলবে না, কোনোদিন খুলবে না, যেদিন ছুটি মাসে 15 দিন দেয় এরকম। আর বাকি দিন কি করে? বন্ধ থাকে? ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী, তার পাল্টা দাবি, আমি তো মারামারি করিনি। ও কালকে ডিম চাইছিল, ওর বাচ্চা আসেনি, 2-3 বছর প্লাস বাচ্চা আছে। আমি তো ডাকিনি, কিন্তু কালকে প্রেজেন্টই হয়নি, মাও আসেনি, দাদি আসেনি, কেউ আসেনি, বাচ্চাও আসেনি। অন্যের কাছে ডিম চাইছিল, আমি ডিম দিইনি। ও জবরদস্তি আমার 2টো ডিম কালকে হাঁপছিল, 2টো ডিম ও উঠিয়ে নিজের পোছায় ওনাতে রেখেছিল। আমি ডিমটা ওর কাছ থেকে নিচ্ছিলাম, কেন তুমি কালকে ডিম নিবা? তখন ও আমাকে গালাগালি করছে, আমি বাস মোবাইলে রেকর্ডিং করছিলাম। তখন আমার মোবাইলটা বারে বারে ফেলে দিচ্ছ, তখন আমি ওর হাতটা সরিয়েছি, যে কেন আমার মোবাইলটা ফেলছো? 30,000 টাকার মোবাইল, তুমি সবজির হাঁড়িতে পড়ে যাবে, কী করবো আমি? তখন তো যাইছে, আমাকে তো উল্টাপাল্টা ভাষা যেগুলো বলেছে, ভাষা আমি মুখে আনতে পারছি। ঘটনার পর হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির দাবি, 4 তারিখের আগে এখানে মানে আইনের কোনো শাসক ছিল না, এখানে ও রাজ্যটা চলছিল। এখন আইনের শাসক হয়েছে। আমরা প্রশাসনকে বলবো নিরপেক্ষভাবে তদন্ত করে উপযুক্ত ব্যক্তিকে একদম সাজা দেওয়ার জন্য, এবং যেটা ঘটনাটা ঘটেছে নিন্দনীয়। আমরা বলবো প্রশাসনকে নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা করার জন্য। এখানে ভয়ের কোনো ব্যাপার নাই, এটা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে এবং কোনো অসুবিধা নাই, এবং আইনের হিসাবে কাজ করবে, কেউ ছাড় পাবে না। অন্যদিকে তৃণমূলের তরফেও প্রশাসনিক তদন্তের দাবি জানানো হয়েছে। শুনেছি এরকম একটা ঘটনা ঘটেছে রাঙাইপুরে, তবে এগুলো প্রশাসনের কাজ, প্রশাসনকে বলবো। থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে, প্রশাসনকে বলবো খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা, যারা দোষী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করব। এখন তদন্তে কি উঠে আসে সেদিকেই নজর স্থানীয়দের। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।